বিভিন্ন ধরনের মাখা বানায়। ওটা 32 প্রকারের মাখা পাওয়া যায় এখানে। তো চানাচুর ভাজা, বাহ তারপরে আরেকটা চানাচুর দিলাম, এটা হচ্ছে বেসনের চানাচুর। বাহ 32 রকমের আইটেম দিয়ে এখানে মাখা আছে। আর লাভ অ্যান্ড লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আসছি রিপন কাকার মাখার দোকানে। এটা হচ্ছে ঘোড়াঘাট। বহু দূর থেকে আসছি, কাকার অনেক প্রশংসা আমি শুনেছি। এখানে বহু রকমের মাখা বিক্রি করে। চলেন আপনাদের দেখাই কাকা কি কি মাখা বানায়। তো কাকা ভালো? এই তো, এই যে ইনি হচ্ছে আমাদের প্রিয় রিপন কাকা। ইনি বিভিন্ন ধরনের মাখা বানায়। তো কাকার দেখে অনেক ধরনের মাখা বানাচ্ছে কাকা, খুব সুন্দর। তো কাকার মুখে শুনবো কাকা কি কি মাখা বানায়, কি কি ধরনের মাখা বানায় কাকা একটু বলবেন? আমার এখানে তো বহুত প্রকারের মাখা তৈরি হয়। এখানে বাদাম মাখা হয়, বাহ। চানাচুর মাখা, বুট মাখা, কেউ চিড়ে দেয় বাদাম খাচ্ছে, নানান মিশেলি মাখা। ওটা 32 প্রকারের মাখা পাওয়া যায় এখানে। 32 রকমের মাখা বিক্রি করে কাকা। 32 রকমের মাখা বিক্রি হয়। 32 রকমের সব থেকে স্পেশাল যে মাখা, যেটা টানে সবাই ছুটে আসে, সেটা হচ্ছে আমার হচ্ছে বাদাম মাখা। বাদাম মাখা। বাহ। খুব চলে বাদাম মাখা। তো আজকে আমরা সেই বাদাম মাখাটাই ট্রাই করব। দেখি কাকা আপনি বানান বাদাম মাখা। এটা কি অন্য কারোর জন্য বানাচ্ছেন ওটা? আচ্ছা বানান বানান, ওটা আগে বানান। এটা কি মাখা বানাচ্ছেন? 32 মিশেলি মাখা। 32 মিশেল। আচ্ছা তৈরি এখানে 32টা কি কি আইটেম বলতে পারবেন? হ্যাঁ, এখানে মেয়ার বলতে পারবো না। বলেন দেখি, একটা একটা করে বলেন তো শুনি। তাহলে এক মুহূর্ত থেকে শুরু করি। ওকে শুরু করেন। প্রথম দিলাম হলো চানাচুর ভাজা, বাহ তারপরে আরেকটা চানাচুর দিলাম, এটা হচ্ছে বেসনের চানাচুর। বাহ সুন্দর। তারপরে দিলাম চাল ভাজা, তারপরে দিলাম হলো চিড়া ভাজা, তারপরে দিলাম চাউল চিড়া, তারপরে দিলাম মুড়ি, তারপরে দিলাম একটু বাদাম ভাজা, তারপর দিলাম হচ্ছে তেলে ভাজা বুট, তারপরে আরেকটা ঝুরি, তারপরে দিলাম আরেকটা ঝুরি দিলাম, তারপরে তেলে ভাজা বুট দিলাম, তারপরে বালু ভাজা বুট, বাহ তারপর দিলাম এই যে টেস্টি পেঁয়াজ, তারপর দিলাম মরিচ, তারপরে একটু দিলাম সেদ্ধ বুট, তারপর দিলাম এই যে আমার এই মশলাটা খুব টেস্টি, স্পেশাল টেস্টি মশলা, সিক্রেট মশলা। সিক্রেট মশলা। এই সিক্রেট মশলার কি ফর্মুলায় তৈরি হয় কেউ জানে না একমাত্র কাকা ছাড়া। এটার টানেই ছুটে আসে। এটা টানেই ছুটে আসে। এটাই সেই টেস্টি মশলা। এই মশলাটা কারো আমার মতন আর কারো হবে না। তারপরে দিলাম এই যে বিট লবণ, সন্দুক লবণ, এটা 5 রকমের লবণ আছে এখানে। তারপরে এদের শেষ, এখন খালি মাখলে খাওয়া। বাহ কাকা এটা বলে আর কিছু বলা লাগবে? না 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 ঠিক আছে। কাকা এটা বানাচ্ছে 32 রকমের আইটেম দিয়ে মাখা। সে বলল কি কি দিছে 32 রকমের। হ্যাঁ। তো তারপর বানাবে স্পেশাল বাদাম মাখা, সেটা আপনাদের দেখাবো একদম ক্লোজ ভাবে। এটা আগে খেয়ে নেবো। তাহলে খায়া নিই এটা আগে, তারপর বাদাম মাখা আপনাদের দেখাবো। চলো খায়া নিই, বসি। বসো। আচ্ছা বসার জায়গাটাকে দেখায়, দেখুন অসাধারণ জায়গা বসার। আর এটা আমরা কিন্তু শূন্যের উপর, রাত হয়ে গেছে, অন্ধকার তো দেখা যাচ্ছে না। এটা শূন্যের উপর কাকা তৈরি করছে, নিচে কোনো মাটি নাই। এই যে কাকা আমাদের দিল 32 রকমের আইটেম দিয়ে এখানে মাখা আছে, খুব সুস্বাদু। আমি একবার ট্রাই করলাম, খুব ভালো। এরপর দেখাবো আপনাদের বাদাম মাখা, একদম ক্লোজ থেকে দেখাবো কিভাবে তৈরি হয়। খেলাম 32 রকমের 32 ভাজা দিয়ে মাখা খেলাম, সত্যি খুব ভালো লাগলো, এখনো মুখে লেগে আছে। এখন কাকার স্পেশাল বাদাম মাখাটি আমরা ট্রাই করব। দেখি কাকা বাদাম মাখা বানান তো দেখি। বাহ বাহ, বাদাম দিচ্ছে কাকা। বাদাম মাখা
জামাই কয় টাকা দেবো? 30। এই যে বাদাম ভর্তা করে নিচ্ছি। বাদাম ভর্তা করে নিচ্ছে। এটা কাকা আপনার জামাই? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা, জামাই। কাকার জামাই এসেছে। বাদাম বাহ, ভর্তা নিচ্ছি। এটা জামাই শ্বশুরের ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ। মামা, হ্যাঁ আমার ছোট মেয়ে। না, বড় মেয়ে বিয়ে দিয়েছি দিনে। এটা আমার এলাকার জামাই, ভাই এলাকার জামাই। জামাই, ভাস্তি জামাই। ঘোড়াঘাটের জামাই। না, এখানকারই আমাদের করতোয়া পাড়ার। বাহ, এই যে বাদাম ভর্তা হয়ে গেল। বাদাম হ্যাঁ, একদম ভর্তা একদম। বাদাম ভর্তা হয়ে গেল। আমার পেছনে ঠান্ডা দাও তো। বাহ, একদম ফ্রেশ পেঁয়াজ আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই যে তারপরে সেই দিলাম এই সেই মশলা। মশলা, এই সেই সিক্রেট মশলা। বাহ বাহ, ওটা বেশি দিলে খাওয়া যাবে না। আচ্ছা বুঝতে পারছি। ওই মানুষ বলে স্বাদের অল্পই ভালো, হ্যাঁ, স্বাদের সেটাই অল্পই ভালো। বেশি দিলে খাওয়া যাবে না, বেসাদ হয়ে যাবে। সেটাই ভালো বাহ। এটাই সেই বাদাম মাছ। হয়ে গেল। হ্যাঁ, আর কিছু ভালো লাগবে? কাকা, তো এখন আমরা তো আসছি এই মাখার টানে ছুটে, তো অন্য কেউ যারা খেতে চায় তারা কোথায় আসবে, কোন ঠিকানাটা আপনাকে আপনার মুখে একটু ঠিকানাটা? আমার ঠিকানা দে, এখানে ঠিকানা লেখা আছে যে ওই যে আমবাগান, আপনার সম্পূর্ণ- করতোয়া পাড়া আমবাগান। হ্যাঁ, এই এলাকা সম্পূর্ণ সব। আমার কত এখানে আসো, দেখি সমস্ত ঠিকানা। এ কাকার হচ্ছে মেয়ে। আমবাগানের পলাশবাড়ি গায়েবান্ধা এই দোকানটা অবস্থিত। বাহ, সুন্দর। আমবাগানের পলাশবাড়ি গায়েমানাতে ঘোড়াঘাট যেটাকে বলে, এখানে অবস্থিত। আমবাগান ধরে পলাশবাড়ি শেষ সীমানা পলাশবাড়ি। আপনারা আসবেন, আমি ওই সামনে পোস্টারও দেখাই দিয়েছি, আপনারা সবাই আসবেন। তো অনেক ধন্যবাদ, আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। মাখা রেডি হয়ে গেছে, মাখা এখন আমরা খাবো, আর আপনারা খেতে চাইলে চলে আসবেন। এই সেই বাদাম ভর্তা মাখা স্পেশাল, দেখুন। চলুন ট্রাই করে খাবো, তারপর আপনারা এসে খাবেন।